গভীর বনে নদীর ধারে থাকত কচ্ছপ মিঠু। মিঠু ছিল ধীর ও শান্ত স্বভাবের। সবাই তাকে ধীরে চলার জন্য বোকা ভাবত। কিন্তু মিঠু ছিল খুবই বুদ্ধিমান ও ভালো মনের। একদিন মিঠু দেখতে পেল নদীর ধারে একটা পাখি কাদায় আটকে আছে। তোমার কি হয়েছে? তোমার কি কোনো সাহায্য দরকার? দেখো না, কাল ঝড়ে আমার ডানা ভেঙে গেছে, আমি আর উঠতে পারছি না। ঠিক আছে, আমার সাথে চলো। তারপর কচ্ছপ মিঠু পাখিটিকে তার খোলসে উঠিয়ে তার গুহাতে নিয়ে যায়। মিঠু পাখিটিকে তার বাসায় নিয়ে তাকে খেতে দেয়, তার যত্ন নেয়। পাখিটির ডানা ধীরে ধীরে আবার আগের মতো শক্ত হতে থাকে। তুমি তো আমার জীবনে বন্ধু হয়ে গেলে মিঠু। বন্ধু মানেই তো বিপদে পাশে থাকা, তাই না? একদিন টুনটুনি ঘুরতে বের হয়। তখন সে দেখে বনের এক দুষ্টু শেয়াল কচ্ছপের জন্য ফাঁদ পেতে আছে। ফাঁদ পেতেছি, এবার ধরেই ছাড়বো। টুনটুনি ছুটে মিঠুর কাছে চলে আসে। মিঠু, ওদিকে যেও না, ওদিকে বনের লোভী শেয়াল তোমার জন্য ফাঁদ পেতে আছে যে, তুমি গেলেই তোমাকে ধরে ফেলবে। তুমি আমার উপকার করলে। আমাদের এমন কিছু একটা করতে হবে যেন লোভী শেয়াল নিজেই নিজের ফাঁদে পড়ে। তারা দুজনে মিলে শেয়ালের জন্য একটা ফাঁদ তৈরি করলো। টুনটুনি শেয়ালের সামনে নাচতে শুরু করলো। তখনই লোভী শেয়াল টুনটুনিকে ধরার চেষ্টা করলো, আর টুনটুনি অমনি উড়তে উড়তে ফাঁদের দিকে এগিয়ে গেল। লোভী শেয়ালও দৌড়াতে দৌড়াতে আটকে গেল। এই চালাক পাখি রে বাবা, আমাকেই আমার ফাঁদে আটকে দিল। লোভী শেয়াল একটা, দেখো এবার কেমন লাগে। এভাবেই মিঠু আর টুনটুনি প্রমাণ করলো বুদ্ধি আর ধৈর্য একসাথে মিললেই যে কোনো বিপদ জয় করা যায়। আর সত্যিকারের বন্ধুরা সবসময় পাশে থাকে। বন্ধুরা, তোমরা সবসময় বন্ধুকে ভালোবেসো, বন্ধুর বিপদে পাশে থেকো আর ধৈর্য রাখো, তাহলেই জীবন সুন্দর হবে।